চলুন তাহলে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. চলুন তাহলে আজকের সবক সবক নাম্বার 5। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? প্রথম আমাকে এটা বুঝতে হবে হারাকাত কাকে বলে। দেখতে পাচ্ছেন এখানে জাবার, জের, পেশ। জাবার জের পেশকে হারাকাত বলে। দেখতে পাচ্ছেন জাবার জের পেশকে হারাকাত বলে। তাহলে আমরা বুঝলাম জাবার জের পেশকে হারাকাত বলে। কোনটিকে জাবার বলে? দেখুন, এই অক্ষরটিকে অক্ষর নয় এখানে, অর্থাৎ দাঁড়ি দেওয়া হয়েছে, অর্থাৎ দাঁড়ির ওপরে কিংবা অক্ষরের ওপরে এমন চিহ্ন আসলে সেটাকে বলা হয় জাবার। ঠিক তেমনি অক্ষরের নিচে যদি এমন চিহ্ন আসে এটাকে বলা হয় জের। এবং এই অর মতন অও যে আমরা পড়েছি ওই রকমই দেখতে লাগলে এটাকে বলা হয় পেশ। তাহলে জাবার জের পেশ। আমার সঙ্গে আপনারা পড়ুন, জাবার জের পেশ। তাহলে জাবার জের পেশকে হারাকাত বলে। তাহলে জাবার জের পেশকে হারাকাত বলে। তাহলে আজকে যা সবকে আমরা এটুকুই বুঝলাম, জাবার জের পেশকে হারাকাত বলে। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো একটি অক্ষরের ওপরে যখন জাবার আসে তখন আওয়াজ উপরের দিকে যায়। তাহলে এটা আমরা কি পড়েছি? এটা আমরা পড়েছি জাবার। এই জাবারটা অক্ষরের কোনো অক্ষরের ওপরে থাকলে সেটাকে জাবার বলা হয়। জাবারটি কেমন করে পড়তে হয়? এর আওয়াজ উপরের দিকে যায়। যেমন দেখতে পাচ্ছেন এটা কি? আলিফ। এটা কি? আলিফ। তো আলিফের উপরে কি আছে? জাবার। আমার সঙ্গে আপনারা পড়ুন। তো এই জাবার থাকার কারণে এইটাকে বলা হয় হারাকাত। কি বলা হয়? হারাকাত। তো আলিফ জাবার আ, আলিফ জাবার আ। দেখুন, ঠিক তেমনি আমি যদি আপনাকে বলি এই জাবারটা দাঁড়ির ওপরে আছে বলে জাবার, যখন এই দাঁড়ির নিচে এসে গেছে তখন কি হবে? জেড। তাহলে এই আলিফের নিচে যদি আমি এরকম জেড টেনে দিই তাহলে এটা কি হয়ে গেল? আলিফ জের ই। আলিফ জের ই। জাবারের আওয়াজ উপরের দিকে, জেরের আওয়াজ নিচের দিকে। তাহলে আমরা বুঝতে পারলাম এটাকে বলা হয় জাবার, এটাকে বলা হয় জের। এবার আমরা অর মতন পেশ, এই যে পেশ আমরা দেখতে পাচ্ছি, এই এটাকে বলা হয় পেশ। তাই জাবার জের পেশ। এবং আলিফের ওপরে পেশ এসেছে, তো মুখ গোল করে আওয়াজ উপর দিকে উঠবে। তাহলে আলিফ পেশ উ, কিন্তু টান হবে না। এটুকু আমাদের মাথায় রাখতে হবে। হারাকাতের পড়া কোনো রকম টান হয় না। হারাকাতের পড়া কোনো রকম টান হয় না। জাবার জের পেশকে আমার সঙ্গে পড়ুন, জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়া টান হয় না। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কোনটা জাবার, কোনটা জের, কোনটা পেশ। যদি আলিফের পাশে একটা বা দিই, বা, এই বার নিচে যদি ফোঁটা দিই, দেওয়ার পর যদি এখানে এটা অক্ষর, এই অক্ষরের ওপরে দিলাম, এটা কি হলো? জাবার। অক্ষরের নিচে দিলাম কি? জের। তাহলে বা জাবার বা, নিচেই জের দিলাম, এটাকে জের বলা হয়। যে কোনো অক্ষরের নিচেই থাকলে সেটা জের।
জেরের আওয়াজ নিচের দিকে যায়, জাবারের আওয়াজ উপরের দিকে যায়, এবং পেশের আওয়াজ মুখ গোল করে উপর দিকে যায়। এটা কি বলে? পেশ। জাবার জের পেশ, তাহলে আমরা বুঝতে পারলাম জাবার জের পেশ হারাকাত বলে। আর হারাকাতের পড়াকে টান দেওয়া চলবে না, জলদি পড়তে হবে। এটাকে আমাদের মাথায় বসিয়ে নিতে হবে, জেনে বসিয়ে নিতে হবে। তাহলে জাবার জের পেশকে হারাকাত বলে। দেখুন, জাবার জের পেশকে হারাকাত বলে। আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কোনো মতে টান দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এবার দেখুন, প্রত্যেকটি অক্ষরের সাথে জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। তাই এখানে আমরা প্রত্যেকটা অক্ষরের সঙ্গে জাবার লাগিয়ে পড়ব। তার আগে দেখি আরেকটা এখানে প্রশ্ন। আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয়, অর্থাৎ আমরা এটাকে আলিফ বলে এসেছি। আলিফ আমরা বলে এসেছি। তাহলে আলিফটি যখন খালি হয়, তারপরে কি বলছে? আলিফ যখন খালি, যখন আলিফের উপরে জাবার জের পেশ ইত্যাদি এসে যায়, তখন আলিফকে হামজাহ পড়তে হয়। তেমন এই আলিফটা আমরা এতদিন আলিফ পড়ে এসেছি, এবার থেকে আমরা কি পড়বো? এই আলিফটা, আলিফের উপরে জাবার জের পেশ অর্থাৎ হারাকাত, জাবার জের পেশ হারাকাতের হারাকাতের শব্দ এসে গেছে, অর্থাৎ জাবার জের পেশ এসে গেছে। তো আলিফের উপর যখন জাবার চলে এসছে, জেদ চলে এসছে, আর পেশ চলে এসছে, তখন এটাকে আর আলিফ আমরা বলবো না। কি বলবো? আলিফ সর্বদা খালি হয়। যখন দেখবো আমরা খালি দেখতে পাচ্ছি, তখন এটাকে আমরা আলিফ ধরবো। কি ধরবো? আলিফ। আর যখন আমরা এর উপরে জাবার জের পেশ এসে যাবে, এর উপর যখন এই জাবার জের পেশ এসে যাবে, তখন আমরা কি বলবো? হামজা। হামজার পড়া কি? টান হয় না। তাহলে আমরা আজকের থেকে এখানে এই আলিফটা কি বলবো? হামজা। আলিফটা কি বলবো? হামজা। তাহলে আমরা কি রকম পড়বো তাহলে? যে আলিফ আর বলবো না, হামজা জাবার আ। কেন? জাবারের পড়া টান হয় না। জাবারের পড়া কি, অর্থাৎ হারাকাতের পড়া টান হয় না। হামজা জাবার আ। তাহলে আজকে বুঝতে পারলাম জাবার জের পেশকে হারাকাত বলে, জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে, এগুলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলুন, এবং যে অক্ষরের সঙ্গে জাবার জের পেশ লেগে থাকবে, অক্ষরটা কোনো মতে টান দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে জাবার জের পেশ আমার সঙ্গে পড়ুন। জাবার জের পেশ, জাবার জের পেশ, জাবার জের পেশ হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। এতটুকুই আমরা জেনে বসিনি। চলুন তাহলে আমরা এবারে পড়াই থেকে আমরা এবার থেকে কোথায় যাব? পড়ার মধ্যে শরিক হই। দেখুন তাহলে এখানে কি আছে? হামজা। তাহলে আমরা এখন কি পড়বো? প্রত্যেকটা জাবার পড়বো। প্রত্যেকটা কি, প্রথমে আমরা জাবারের পড়াটা পড়ে নেবো, তারপর কি জাবারের পড়াটা পড়ে নেবো। জাবারের পড়া দেখুন তিনটে করে আছে, হয়তো গুলোতে পারে, আমি লিখে দিচ্ছি। দেখুন, তাহলে আমরা জাবারের পড়াটা পড়ে নেবো। চলুন আমার সঙ্গে পড়ুন। হামজা জাবার আ। হামজা জাবার আ। বা জাবার বা। বা জাবার বা। এখানে লক্ষণীয় বিষয় হলো, দেখুন, জাবার জের পেশ আমরা এটাকে চিনলাম। তো এই যে কোনো অক্ষরের ওপরে থাকলে জাবার জের পড়ার পরে, মিলনের পরে কি হয়? মিলনের পরে টান দেওয়া যাবে না, কিন্তু অক্ষরের যে টান আছে সেই টানটা তোমাকে টানতে হবে। অক্ষরের কি টান? যেমন আমরা পড়েছিলাম বায়ের নিচে এক আছে, বাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে কিরম পড়বো? বা জাবার বা। বা জাবার বা। আসলে পড়ুন। বা জাবার বা। আপনারা প্রত্যেকে মিউট করে রাখবেন, মিউট অবস্থা আপনার সঙ্গে পড়বেন। যখন আমি আপনাদের পড়া ধরবো, তখন আপনারা মিউট খুলে পড়া শোনাবেন। চলুন। তা জাবার তা। সা জাবার সা।
জিম জাবার জা। অবশ্যই পড়ুন। জিম জাবার জা। হা জাবার হা। খ জাবার খ। দাল জাবার দা। ঠিক এমন করে প্রত্যেকটা অক্ষর ওইভাবে জাবার লাগিয়ে পড়তে হবে, এবং অক্ষরের টানটা দিতে হবে। জাবার জের পেশ লাগানোর পরে যে আওয়াজটা পড়ে, যেমন দেখুন, জাল টান হচ্ছে, জাল জাবার। যখন হারাকাত আমরা মেলালাম, অর্থাৎ জবর জের পেশ মেলালাম, তারপরে যে আওয়াজটা বের করতে হয়, পড়তে হয়, ও টান হবে না। জাল জাবার যা। চলুন এখান থেকে আমি যে ভাইকে প্রশ্ন করব সেই ভাই পড়বেন। চলুন, হাফিজুল শেখ, আপনি মিউট করুন, আনমিউট করে এখান থেকে পড়েন, জাবাল লাগিয়ে পড়েন যেভাবে আপনাকে বলেছি। হামজা জবর হা, পা জবর পা, যে আরেকবার সা বলবেন, জবর অক্ষরগুলো খেয়াল করুন, অক্ষর খেয়াল করে পড়ুন। সা জবর সা, জিম জবর জা, মাশাআল্লাহ, সুন্দর হা পড়েছেন। জবর হা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এরপরে আমি যাকে বলবো সেই ভাই পড়াবেন, তবে একটু অক্ষরগুলো খেয়াল রাখবেন, অক্ষরের টানটা খেয়াল রাখবেন, অক্ষর টানটা খেয়াল রাখবেন। মনজারুল ইসলাম, জি ভাই, আপনি এখান থেকে পড়ুন এবং অক্ষরগুলো খেয়াল রাখবেন। আপনি যে পড়ছেন তার মধ্যে অক্ষরগুলো টান দিচ্ছেন না, আপনাকে টান দিলে আরো সুন্দর লাগবে। জি তা পড়ুন। জবর তা, জিম জবর জা, হা জবর হা। আচ্ছা, আমি আপনাকে যেখান থেকে প্রশ্ন করছি সেখান থেকে প্রশ্ন উত্তর দেবেন, ঠিক আছে? আর প্রত্যেককে বলছি আপনারা মিউট করে রাখবেন, আপনাদেরকে আমি আনমিউট করতে বলিনি। চলুন, তারপর যে ভাইকে ধরছি সেই ভাই শোনাবেন। শুনানি তাহমিদ বুঝতে পারি। আশিক, আশিক ভাই, আপনি এখান থেকে শোনান। যে এখন হা থেকে শোনান। জবর হা, হা জবর হা, খ জবর খা, খ জি জবর খ, জি। দাল জবর দা। মাশাআল্লাহ, আব্দুল রৌফ ভাই, তারপরে পড়ুন। বলেন হুজুর। যে এখান থেকে আপনার টিক চিহ্ন দিয়ে যেখান থেকে আপনি এই পর্যন্ত পড়ুন, যেভাবে ভাইরা পড়ছে এভাবে পড়ুন। কোথা থেকে হুজুর? এখান থেকে, এখান থেকে পড়ুন, জাবাল লাগিয়ে পড়ুন। জিম জবর জা, আচ্ছা, আমি যে ঠিক চিহ্ন দিয়েছি আপনি হা কি দেখতে পাচ্ছেন? কোথাতে পড়ছেন? ঠিক চিহ্ন দিয়েছি, দেখতে পাচ্ছেন? এখান থেকে পড়ুন। হাস, জি পড়ুন। সি সিন জবর সা, এখান সিন জবর সা, এখান থেকে ভাই, জাল জাবার জা, পড়ুন। হুজুর লাইন করে দেন। ডাল ওখানে চিহ্ন নাই হুজুর এখানে। রেড লাইন করে দেন, বুঝতে পারবে। ঠিক আছে, চলুন ভাই এখান থেকে শোনান। দাল জবর দা, র জাল জবর জা, র জবর তারপর পড়ুন। দাল হুজুর, দাল জবর দা, র আচ্ছা, জবর রা, দেখুন, আপনি এটাকে দাল বলছেন, এটাকে র বলছেন, তাহলে এটা দাল কেন বলবেন? এটা দালের ওপর তো জাল ফোঁটা জাল নেই, জাল এটা জাল, তাহলে জাল জাল, জাবার যা। দেখুন, জাল জবর জা, জবর না বলে যদি জাবার বলেন তার ভালো শুদ্ধ হয় এবং সৌন্দর্য লাগে। জাল জাবার যা, বলুন। জাল জবর জা, র জবর র, সিন জবর সা, এটা যা, যা জাবার যা।
যা জবর যা, সিন জবর সা। মাশাআল্লাহ, আরো সুন্দর করে পড়বেন এবং প্র্যাকটিস করবেন। চলুন তারপরে আতা ঠিক ঠিক। আতা আতাউর রহমান ভাই, এখান থেকে এটা আপনি শোনান জাবাল লাগিয়ে। জি। আতা আতাউর রহমান ভাই কাহা গিয়া? জি ভাই। চলুন তারপরে সালামুল শেখ, আপনি শোনান ভাই। আপনি আনমিউট করুন। জি হুজুর, বলছি। জি বলুন। শিন জবর শাহ, শ জবর শাহ, দ দা, ত সদ, শুনুন। জবর ত, জি ভাই দেখুন, সদ জাবার স, হ দদ জাবার দ, জবর শাহ। স্টপ, দদ জাবার দ, ত জাবার ত। মাশাল্লাহ, খুব সুন্দর বলার চেষ্টা করেছেন, আরো সুন্দর করে প্র্যাকটিস করবেন মাশাল্লাহ। চলুন তারপরে সেলিম শেখ ভাইকে বলবো, আপনি এখান থেকে শোনান, জাবাল লাগিয়ে পড়ুন। যে আপনার প্রত্যেকে অন্তঃকর আছেন, আপনার হ্যাঁ, পড়া দেখতে পাচ্ছেন, আপনার পড়ুন। জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, তবে অক্ষর খেয়াল, অক্ষরের টানের খেয়াল রাখবেন। দেখো, জ জাবার জ, আইন জাবার আ, গইন জাবার গ। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছে। তারপরে হোসেন এমডি হোসেন ভাই, আপনি পড়ুন। কি বলেন? জি, জাবার লাগিয়ে পড়ুন। ফা জবর হুজুর ফা, আমার কথা। কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, মার্শাল্লাহ, ঠিক আছে নুন ভাই। জবর না। যে পর্যন্ত বলবো আমরা সেই পর্যন্ত খেয়াল রাখবেন। আপনাকে তো আমি জিজ্ঞেস করেছি, আপনি চেষ্টা করবেন অল্প পড়বেন, সহি পড়ার চেষ্টা করবেন। আপনি মার্শাল সুন্দর পড়েছেন, কিন্তু অক্ষর টানগুলো দিলেন না। চলুন তারপরে মিউট মিউট করে নিন। চলুন, যে ভাই এসেছিলেন, আতা আতাউর রহমান ভাই, চলুন। হ্যাঁ বলছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন জি বলুন। হুজুর? জি জি জি। হ্যাঁ কোনটা বলছেন বলুন। দাগ দাঁড়িয়ে দিয়েছে এখানে, শোনান। এই তো দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন নু না? জি। জবর নু। নুন হ্যাঁ দেখতে জাবার পাচ্ছি। না। জি। নুন জবর না, ওয়াও জবর ওয়াও, দেখুন হা এখানে, জবর হা। এখানে একটা বিষয় আছে, ওয়াও জাবার কেউ অও বলবেন না। ওয়াও জাবার ও, ওয়াও জাবার ও, ওয়াও জাবার ও, টান জবর নেই। ওয়া, ওয়াও জাবার ও, বলুন। ওয়াও জবর ওয়া, মাশাল্লাহ, হা জবর হা। ঠিক আছে ভাই। চলো তারপরে আহ আব্দুল আজিজ ভাই, আপনি মিউট করুন, আনমিউট করুন। প্রত্যেকে মনে করতে হবে এটা আমার সবক, আমাকে ধরছে। আপনারা প্রত্যেকে পড়ুন, আপনাদের অনেকজনের মুখ দেখতে পাচ্ছি না, অন্ধকার আছেন, পড়ুন। হুম। জি পড়ুন। হা জবর হ, কফ জবর কা। আর আমি আপনাকে যেখানে চিহ্ন দিচ্ছি ওখান থেকে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওখান থেকে পড়ুন ভাই। এইখান থেকে। জি জি জি। খ জবর খ, এটা খ নয়, জি এটা হা। হা, হা 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 জাবার হা। হা। জি। হুম, কফ জবর কা। আপনি আর একটু খেয়াল রাখবেন। দেখুন, এটা হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। চলুন তাহলে আমরা এটা ইয়া জবর। আলহামদুলিল্লাহ প্রত্যেকে এটা আমরা যে কটা ভাই পড়েছি মাশাআল্লাহ, এবং প্রত্যেকে আমরা শুনেছি। চলুন তারপরে অনুসরণে কি আছে দেখি।
চলুন দেখুন, আমি একবার পড়ছি, আপনারা দেখুন, যাকে প্রশ্ন করবো সেই ভাই বলবেন। চলো, আই, আমার সঙ্গে আপনারা পড়বেন এবং মিউট খুলবেন না। চলুন, আইন জাবার আ, আইন জাবার আ। এখানে একটা বিষয় আছে, আপনারা আইন জাবার আ তিনটে একসঙ্গে বানান করবেন না, কেটে কেটে বানান করবেন। চলুন, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। তাহলে এমন করে পড়লেন, পড়ার পরে আপনারা বানান করলেন, আইন জাবার আ, টান হবে না, আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা। এবারে কেমন করে বানান করলাম বুঝতে পেরেছেন? কেটে কেটে বানান করবেন, কেটে কেটে, কেটে কেটে জুড়বেন। যদি একসঙ্গে কেউ কোনো ভাই বলে, সেই পড়াটা গ্রহণযোগ্য হবে না। কারণ সেই পড়াটা আজকে জুড়ে বললে পরবর্তী থেকে লম্বা লম্বা লাইন আসবে, তখন পড়তে সমস্যা হবে। তাহলে কেমন হবে, এজা কেমন হবে? আইনের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা মুখস্থ করবেন, আমার সঙ্গে মুখস্থ করবেন। আইনের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আমার সঙ্গে পড়ুন প্রত্যেকে, মিউট খুলবেন না। তাহলে কি, আইনের, আইনের উপরে জাবার, আইনের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আইন জাবার আ, বার উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর দেখুন, দালের উপরে জাবার, জাবারটি হলো হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে মুখস্থ করুন, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই কথাটুকু বুঝে নিতে হবে। এই কথাটুকু বললেই আমার ভাববো যে আপনি, আপনারা বুঝতে পেরেছেন। চলুন, আমি একটা ভাইকে ডেকে নেবো, সেই ভাই এই পড়াটা আমাকে শোনাবে। চলুন, কাজী রউফ, আব্দুর রউফ ভাই, আপনি পড়াটা, আমি পড়লাম, আপনি আমাদের শোনান। এখানে কেটে কেটে পড়বেন, কেটে কেটে। জি, কাজী আব্দুর রউফ, আনমিউট করে নিন, পড়া শোনান। জি, আজমানুল হক, আজমানুল হক, আজমানুল হক ভাই, আপনি শোনান। জি বলেন যে কোনটা? এইটা আপনি আমাদেরকে শোনান, যেহেতু আপনি উপরে পড়েছেন আইন জাবার দিয়ে পড়াগুলো আপনি পড়েছেন, এখানে সব জাবার দেয়া পড়া, আপনি পড়ুন। জি, আইন যাবার আ, বা যাবার বা, দাল দাবাত দাল দাবাত দা, আবাদা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তবে অক্ষরটা টান দেবেন, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল দাল জাবার দা, দাবার। আবাদা। তো যাকে প্রশ্ন করবো মনে করতে হবে আমাদের প্রত্যেকের প্রশ্ন এটা ভাই। চলুন, এজা করুন। ঠিক। আইনের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলুন ভাই, আইনের উপরে জাবার, জাবারটি হলো আইন যা হারাকাত, হারাকাতের পড়াকে, হারাকাতের তাড়াতাড়ি পড়াকে পড়তে হবে। টান দেওয়া নিষেধ, এতটুকু বলবেন। চলো, তা- বার উপরে যাবার, আইন যাবার আ, চলুন বা যাবার বা, বা যাবার বা। দাল দাবার দা। আপনি এজরা, এজরা কাকে বলা হয়, যে কি কায়দা আমরা পড়লাম সেটাকে রিভাইজ করার নাম এজরা। তাহলে এখানে বলতে হবে বার উপরে যাবার, বার উপরে যাবা, যাবারটি হলো বারো। হারাকাত, বার উপরে যাবা, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, দেখুন, দালের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হুম। হারাকাতের পড়াকে, হারাকাত, হারাকাতের পড়াকে, তাড়াতাড়ি মাশাআল্লাহ। তাহলে কেমন তাড়াতাড়ি হলো? আবাদা। চলুন, আবাদা। হুম, তারপরে জাহানদার আলী মোল্লা ভাই, আপনি তার পরের পড়াটা বানান করুন এবং শোনান। জি, জি, প্রথমে পড়ুন। कॉफ जबर कॉफ जबर सीन जबर बा जबर দেখুন, আপনি তো জাবার পড়ছেন, কিন্তু অক্ষরটা কি উচ্চারণ হবে সেটা আপনি পড়লেন না। কাফ জাবার কা, আমি বললাম জাবারের আওয়াজ উপর जबर দিকে হয় का আর আকার লাগাতে হবে। দেখুন, জাবারের সঙ্গে যখন পড়তে গেলে আকার লাগাবেন, তাহলে কাফ জাবার
কা, কয়াকারে কা। কা, দেখুন সিন জাবার সা, ছয়াকারে সা, আকার লাগিয়ে সা, পড়তে হবে। চলুন আরেকবার পড়ুন। কাফ জবর কা, সিন জবর সা, মাশাল্লাহ, বা জবর বা। মাশাল্লাহ। দেখুন এখানে একটা জিনিস ছেড়ে গেল, কাব জাবার কা, সিন জাবার সা, এই দুটোকে আলাদা রিভাইজ করতে হবে। কাসা, তা বলুন বা জাবার বা, কাসা বা। কাসা, চলুন, চলুন আমাদের সময় সংক্ষেপ হয়ে আসছে, আমাদের একটাই পড়া তো সময় শেষ। চলুন তারপরে, তাহলে কাসা বা, কাপের উপর যাবা, যাবারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে যাবা, যাবা হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখুন বার উপরে যাবার, যাবার টিল হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলুন তারপরে, কালাম হোসেন ভাই আপনাকে বলবো এই পড়াটা বানান করে শোনান, তারপর পরের পড়াটা কালাম হোসেন ভাই। সিন জাবাত সা, জি। জিম জাবাত জা, আর দাল জাবাত দা। জি। সাজাদা। চলুন, চলুন তাহলে আমরা সাজাদা। চলুন আমরা প্রত্যেকে তাহলে বুঝে নিলাম যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এই কথাটা মুখস্থ করবেন। এবং যাবার কেমন করে পড়তে হয় আপনারা প্রত্যেকে দেখে নিয়েছেন। চলুন তারপরে আমরা জেরে জেরে যাই, চলুন একই কথা হুজুর, একই নিয়ম। বলুন বলুন, সময় 10 মিনিট সময় হুজুর আছে সেকেন্ড লিঙ্কের। টাইমে, আচ্ছা চলুন চলুন চলুন, সেকেন্ড টাইমে যদি ক্লাস, ঠিক আছে ছেড়ে দিই। পরে শুনে নিচ্ছি। চলুন দেখুন, আহ হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা, অবশ্যই পড়ুন, সা জের সি, পড়ুন, আওয়াজ করতে হবে না, আপনার পড়ুন। হামজা জের ই, বা জের বি, তা জের তি। যে ভাইকে বলো ভাই প্রত্যেকে রেডি থাকুন। খয়রুল ইসলাম ভাই, সরি ভুল হলো, এমডি আনিসুর রহমান ভাই, আপনি জেদ দিয়ে পড়ুন তো, এই তিনটে জেদ দিয়ে পড়ুন তো, জেদ দিয়ে তিনটে পড়ুন, এই তিনটে জেদ দিয়ে পড়ুন। আপনার ডাকলে আপনার আসেন না কেন আলিফ, ভাই? আলিফ জবর ই, আমি বলেছি জেদ দিয়ে পড়তে। বা, জেদ নিচে জেদ দিয়ে পড়ুন, হামজা জের ই, জেদ দিয়ে পড়ুন। জি পড়ুন। আলিফ, আলিফ জের, ই, আরেকবার বলে দেন হুজুর। হামজা জের ই, বা জের বি, তা জের তি। এই আওয়াজ নিচের দিকে জামানের থেকে নিচের দিকে আসে, চলুন শোনান। হামজা জের তি, বা জের বি, তা জের তি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে, এভাবে চেষ্টা করবেন। চলুন তারপরে, আমি প্রত্যেক খয়রুল বাসার ভাই রেডি হন। তাহলে এই আমি এখানে আপনাকে বলছিলাম যে জেরের আওয়াজ নিচের দিকে পড়তে হয়, এবং প্রত্যেকটা অক্ষরে জাবাত দিয়ে পড়বেন উপর দিকে আওয়াজ, জেদ দিকে জেদ দিয়ে পড়বেন নিচের দিকে আওয়াজ। তাহলে আমরা জেদ দিয়ে পড়লাম। চলুন আমরা এবার নিচে অনুসরণে যাই, অনুসরণে গিয়ে আমরা দেখি। চলুন, এখানে দেখুন, জেরের পড়া কি পড়া, জেরের পড়া। দেখুন যাকে প্রশ্ন করছে এবার বলবেন, হামজা জের ই, আমার সঙ্গে পড়ুন, হামজা জের ই, মিউট করে থাকবেন, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। চলুন এই পড়াটা আপনি বানান করে পড়েন, খালিল বাসার ভাই। এরপর সালাউদ্দিন শেখ ভাই, এমডি সালাউদ্দিন শেখ ভাই তৈরি থাকবেন। হামজাজের ই, বাজের বি, ই বি, মাশাল্লাহ, লামজের বি, ইবিলি। মাশাল্লাহ। চলুন এবারে বলতে হয় এজরা করতে হবে কেমন, এজরা আমি আবার বলে দিই। হামজা নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, বলুন। হামজাজের ই, হামজার নিচে জের, বাজের বি। বানান তো করলেন, এবার এজরা, এজরাটা বুঝুন। হামজা নিচে জের, জের হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাই নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা মুখস্থ করে নেবেন। লামের নিচে জের, লামের নিচে, লামের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। এক্ষুনি আমাদের লিঙ্কটা কেটে যাবে, হ্যাঁ, গেলে দ্বিতীয় লিঙ্ক দেবো। চলুন তাহলে আপনি বুঝতে পারলেন, আপনি মিউট করে নেন। তারপরে, আহ
সামাউল শেখ আপনি পড়েন। সামাউল শেখ ভাই, এটা আপনি পড়েন। জি হুজুর বলছি। জি বলুন। সময় সংক্ষেপ। হামজা জের ই। এটা। এটা করবো। জি। খ হ্যাঁ। যাবার। খ জবর খ। ত প্রত্যেকে এরকম পড়ে জের আসবেন। তি। খ তি। ফা জবর ফা। খ তি ফা। মাশাআল্লাহ, এবার ইজরা করুন, খয়ের উপরে যাবার। যাবারটি হলো হারাকাত। হুম। বলুন ইজরা করুন। খয়ের জের খয়ের জাবার জের জাবাদের পেশকে হারকাত হারকাতকে নির্দেশ চান করা নির্দেশ। টান করা, টান দেওয়া নিষেধ, টান করা নয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, বলুন। খয়ের উপরে যাবার। জাবার জের পেশকে টান দেওয়া নিষেধ। ঠিক আছে, এবার এখানে আপনি ইজরা করুন, খয়ের উপরে যাবার। যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, এ কথাটা বলুন এখানে। ফিট খাওয়ান। খয়ের উপরে যাবার। খ খ জবর জাবার আছে। জাবারকে টান দেওয়া তাড়াতাড়ি। নিষেধ। হ্যাঁ ব্যাস এটুকুই। আচ্ছা এবার বুঝে নেন, চলুন তারপর দেখি। তাহলে আমরা যাবার পড়লাম, জের পড়লাম, এক মিনিট লিঙ্কটা কেটে যাবে, যেহেতু আপনারা অনেক সময় নষ্ট করছেন। চলুন তারপর দেখুন। যাবার পড়লাম এবং জের পেশ পড়বো, চলুন। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু। লিঙ্কটি কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক দিব। চলুন এখান থেকে শোনাবেন, যে বাইরের বড় সে ভাই তৈরি থাকেন। আচ্ছা, শাহিন আলম ভাই, জলদি আসেন, টাইম শর্ট। আপনি পেজ। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছে। এবার আপনি সবসময় চেষ্টা করবেন সুন্দর শোনা, এটা প্রত্যেকের জন্য, প্রত্যেকে এরকম শোনানোর চেষ্টা করবেন। চলুন তাহলে আমরা এখান থেকে এবার যাবার পড়লাম, জের পড়লাম, চলুন এর পেস্ট দেখে আসি। দেখো, সিনের উপরে পেশ, হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে সিন পেশ, সিন পেশ সু। দালের উপরে পেশ। আচ্ছা বানান করে নিন, দাল পেশ দু, সুদু, সুদু। তারপর দেখুন, সিন পেশ সু, কিরম হলো? সুদু সু। এবারে এবারে এজরা কেমন, এজরাটা বুঝুন। এজরা, এজরা কেমন আর উপরে পড়েছি না। সিনের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, এতটুকু কথা। দালের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। এই তিনটে কথা আমাদের বললে চলুন। জামাত আলী ভাই, এই সামাদ আলী ভাই, সামাদ আলী ভাই আপনি আসুন। জি হুজুর। যে এখান থেকে আপনি বানান করেন এবং এ করে শোনান, এজরা করে শোনান। যে সমস্ত সিন ভাইকে। পেশ সু, জি। সিন পেশ সু, দাল পেশ দু, সু দু, জি। সিন পেশ, সিন পেশ সু, সু দু সু, মাশাল্লাহ, কিন্তু টান দেবেন। সিন পেশ সু, দাল দাল পেশ তু, পেশ দু, সুদু, সু দু, সুদু। তারপর দেখুন, সু দু, সিন, সিন পেশ সু, তাহলে কি হলো? সুদু সু। সু দু সু। চলুন এজরা করুন, দাল দাল। সিনের, করুন। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, জি। হারকাতের পরাকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। ঠিক আছে, সুন্দর পড়েছেন, কিন্তু ওইটা জবর না বলে পেশ বলুন। ওই সেম কথা। এক। পেশ পেশ, জি জি। সরি সরি। এটা সবার জন্য। জি, সবাই খেয়াল রাখুন। চলুন সিন সিনের উপরে, সিনের উপরে পেজ আছে, পেজটি হলো হারকাত, হারকাতের পরকে তাড়াতাড়ি প্রত্যয়ে টান দেওয়া নিষেধ। দালের মাশাল্লাহ, উপরে পেজ আছে, পেজটি হলো হারকাত, হারকাতের পরকে তাড়াতাড়ি প্রত্যয়ে টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। সিনের উপরে পেজ আছে, পেজটি হলো হারকাত, হারকাতের পরকে টান দেওয়া, তাড়াতাড়ি প্রত্যয়ে টান দেওয়া নিষেধ। যেমন সুদু সু, টানবেন না, ওই শুধু টানা যায়। শুধু সু, শুধু সু। সুদু সু, হারাকাতের পর টানা হয় না, সুদু সু। জাবার জের পেশ টানা হয় না। চলুন তারপরে আমি সাদ্দাম মল্লিক ভাইকে ডেকে নেবো। তারপরে তুই থাকবেন আহ শারিফুল রহমান। চলুন এরপরে এটা এটা বান করুন। জি। সাদ্দাম আলী ভাই, বান করুন। শরীফুল ভাই, আপনি বলুন। ভাই এখন আসেন, বলুন ভাই, বলুন।
এটা আইন, তাহলে আইনে। আই আই টেস্ট বলতে হবে। ঠিক আছে, আই তারপরে ঠিক আছে, আপনি আপনি শুনুন, বারবার শুনে আপনি প্র্যাকটিস করুন, মাশাআল্লাহ সুন্দর হওয়ার চেষ্টা করছেন। আই যাবার ইজাজুল মন্ডল ভাই, ইজাজুল মন্ডল ভাই আপনি আসবেন, এক্ষুনি লিঙ্কটা কেটে যাবে। ইজাজুল মন্ডল ভাই আপনি আসুন, বারণ করে